তো বন্ধুরা চলে এসেছি বং সুপার আপডেট সিরিজের একটি নতুন এপিসোড নিয়ে। এই সপ্তাহে অনেক কিছু এসেছে আর আগামী 2 সপ্তাহে অনেক কিছু আসতে চলেছে, সেই সব ব্যাপারে কথা বলবো। তো বেশি টাইম নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। প্রথমেই কথা বলে নিই ইয়োর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের ব্যাপারে। তো এই দুটো এপিসোড রিলিজ হয়েছে, যেটা এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর যদি কথা বলি এই দুই এপিসোডের ব্যাপারে, তো স্পাইডারম্যান নেভার ডিসঅ্যাপয়েন্টেড। সে যে ইউনিভার্সেরই হোক না কেন, স্পাইডারম্যান কখন আপনাকে নিরাশ করবে না। সে সোনি স্পাইডারম্যান হোক বা অ্যানিমেটেড স্পাইডারম্যান হোক বা মার্বেলেরই অ্যানিমেটেড স্পাইডারম্যান হোক, আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড কোনোদিনও করবে না। হ্যাঁ, সোনি অন্যান্য স্পাইডারম্যানের ক্যারেক্টার নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে, কিন্তু স্পাইডারম্যানের এই যে দুটো এপিসোড আমি দেখলাম মার্বেল অ্যানিমেশন প্যানেলের, সত্যি ভাই সাহেব এটা দারুণ। আমার খুব সুন্দর লাগলো, একটা ফ্রেশ ফিল হলো যে হ্যাঁ নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি ইভেন্টটা নতুনত্ব নয়, কারণ ইভেন্ট আমরা জানি ক্যারেক্টারগুলোকে একটু চেঞ্জ করেছে, যেমন ব্ল্যাক ক্যারেক্টার করেছে। আমি স্পয়েল করছি না, আপনারা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আমি রেকমেন্ড করলাম মাস্ট ওয়াচ। এর টোটাল 10টা এপিসোড হতে চলেছে, যেখানে 2টো এপিসোড পেয়ে গেছি আমরা প্রথম দিনেই। আর আগামী 5 ফেব্রুয়ারি 3টে এপিসোড আসবে, তারপর 12 ফেব্রুয়ারি আরও 3টে এপিসোড, আর লাস্টে 19 ফেব্রুয়ারি বাকি 2টো এপিসোড দিয়ে এই টোটাল সিরিজটি শেষ হয়ে যাবে, যেখানে ইয়োর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যানের সিজন 1 সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, এখানে কাহিনী শেষ নয়, এর সিজন 2 আসবে। আর যখন এর সিজন 1 প্রিমিয়ার শুরু হয়েছে, তখন থেকে শোনা যাচ্ছে সিজন 3 জন্য গ্রিন লাইট পেয়ে গেছে। আর এইটার জন্য আমি থামস আপ করতে চাই যে হ্যাঁ, এরকমই জিনিস দরকার, এটাকে গ্রিন লাইট করেছে, সত্যি ভালো লেগেছে আমাকে। তাই এর 3টে সিজন হোক বা 30টা, আমি তো এক্সাইটেড। এরপর একটা বড় খবর বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের প্রথম টিজার ট্রেলার বা প্রথম ট্রেলার। হ্যাঁ বন্ধুরা, আমরা ফ্যানেরা অনেক দিন ধরে অপেক্ষা আছি যে সুপারম্যানের প্রথম টিজার ট্রেলার তো চলে এলো, ফ্যান্টাস্টিক ফোরের কখন আসবে। যেখানে দুটো মুভি আগামী জুলাই মাসে রিলিজ হতে চলেছে, ডিসি সুপারম্যান আর মার্বেলের ফ্যান্টাস্টিক ফোর। যেখানে ডিসি সুপারম্যানের টিজার আমরা পেয়ে গেছি, কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের আসেনি। তো রুমারে আমার বেরিয়ে এসেছে যে আগামী 4 তারিখে সকাল সকাল এর টিজার ট্রেলার মুক্তি পাবে। যেখানে যদি সকালবেলা এটা মুক্তি পায়, তো আমাদের ভারত ও বাংলাদেশে এটা আস্তে আস্তে রাত 9টা 9:30 বা গভীর রাত্রেও হতে পারে। এখন দেখা যাক এই রুমার কতটা সত্যি হয়, আর বাকি কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। নেক্সট একটা রুমার বেরিয়ে এসেছে এমসিইউ এর এক্সম্যান মুভির। হ্যাঁ বন্ধুরা, এমসিইউ এর মধ্যে যখন এক্সম্যান আসবে, তার জন্য কাস্টিং এখন থেকে শুরু করে দিয়েছে। যে রুমার অনুযায়ী মার্ভেল স্টুডিও এখন গ্যাম্বিট আর কিটি প্রাইডের রোলের জন্য কাস্টিং শুরু করে দিয়েছে। আর থাকলো ডেয়ারডেভিল বর্ন এগেনের, তো আগামী 9 মার্চ থেকে এর সিজন 1 প্রিমিয়ার হতে শুরু করবে। আর তারপর সিজন 2 আসবে, কারণ সিজন 1-এ টোটাল 9টি এপিসোড হবে এবং সিজন 2-তে 9টি, মানে টোটাল 18টা এপিসোড। যেটা প্রথমে বলা হচ্ছিল যে 18টা এপিসোড সিজন 1-এই হবে, কিন্তু যখন থেকে নেটফ্লিক্সের পুরো টিম ফিরে এসেছে, তারা এটাকে দুটো সিজনে ডিভাইড করেছে। আর এই ডেয়ারডেভিল বর্ন এগেনের সিজন 3 নিয়ে এখনো কোনো কনফার্মেশন নেই, কিন্তু জানা যাচ্ছে যে যদি সিজন 1 আর সিজন 2 এর পারফরমেন্স ভালো হয়, অডিয়েন্স যদি এটাকে পছন্দ করে, তো অবশ্যই এই সিরিজ সিজন 3 পাবে। নেক্সট আপডেট আগাথা অল অ্যালং থেকে, তো এর সিজন 2 আসবে না। এটা কখনো সিজন 2 এর জন্য প্ল্যানই করা হয়নি। সিজন 1-এ যে কাহিনী শেষ হয়েছে, তারপরে কি হবে যদি আপনাদের প্রশ্ন হচ্ছে, তো সেটা অন্য কোনো সিরিজে গিয়ে কন্টিনিউ হবে। যেমন আমরা দেখেছিলাম ওয়ান্ডাভিশন যেখানে শেষ হয়েছিল, সেটা শুরু হয়েছিল একদিকে কাহিনী ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে, আর এদিকে ওয়েস্ট ভিউ কি হয়েছে সেটা আমরা টোটালি একটা নতুন সিরিজ আগাথা অল অ্যালংয়ে জানতে পেরেছি। ঠিক তেমন আগাথা অল অ্যালংয়ের লাস্টে যেটুকু হলো, তারপরে কি হবে সেটাও আমরা একটা নতুন সিরিজে জানতে পারবো। নেক্সট রুমার বেরিয়ে এসেছে যে মিডনাইট সানস প্রজেক্টের ওপরে কোনো আপডেট এখনো অবধি নেই, কিন্তু ঘোস্ট রাইডারের অনেক বড় ভূমিকা থাকতে চলেছে আগামী ডুমসডে মুভিতে। সাথে সাথে তার জন্য মার্বেল স্টুডিও কোনো অ্যাক্টরকে এখনো অ্যাপ্রোচ করেনি বা কাস্টিংও করেনি ঘোস্ট রাইডারের জন্য, কিন্তু ঘোস্ট রাইডারের বড় ভূমিকাও থাকবে। তাহলে কি এমন হতে পারে আমাদের ওজি ঘোস্ট রাইডার ফিরে আসবে? নেক্সট আরও কিছু রুমার, যেহেতু আগামী 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সিনেমাকনের ইভেন্ট হতে চলেছে, তাই সেখানে সোনি পিকচার্স নিজেদের প্যানেল রাখবে। আর সেখানে তারা স্পাইডারম্যানের যে স্পিন অফ সেইটা অ্যানাউন্সমেন্ট করবে। সাথে সাথে এমসিইউ এর স্পাইডারম্যান 4 আর বিয়ন্ড দ্য স্পাইডারভার্স নিয়েও অনেক আপডেট আমরা সেখানে পেয়ে যাব। নেক্সট আপডেট, রুসো ব্রাদার্স এক্সম্যানদের টিজ করে বলেছেন যে আপনারা দেখবেন যে আমাদের পরবর্তী কিছু সিনেমায় কিছু এক্সম্যান চরিত্র থাকবে, যেগুলো হয়তো আপনারা চেনেন। এরপর সিক্রেট ওয়ার্সের পুরো গল্প আমাদের একটি নতুন যুগে নিয়ে যাবে, যেখানে মিউট্যান্টরা এবং এক্সম্যানরা থাকবে। এটি সত্যি একটি স্বপ্ন পূরণের মতন। আমরা অবশেষে এক্সম্যানকে ফিরে পেয়েছি। আর হতে পারে যখন এক্সম্যানদের ইন্ট্রোডিউস করে দেবে, তখন তাদেরকে দেখাশোনা করার জন্য রুসো ব্রাদার্সই থাকবে। এছাড়া সোনি মার্বেল একটা আনটাইটেল মুভি অ্যানাউন্স করেছিল, যার রিলিজ ডেট ছিল 27 জুন, সেটাকে এখন প্যানেল থেকে তারা সরিয়ে দিয়েছে। পরবর্তী একটি রুমার বেরিয়ে এসেছে যে আগামী 9 ফেব্রুয়ারি আমরা ডেয়ারডেভিল বর্ন এগেনের ট্রেলার দেখতে পাবো। সাথে সাথে আর্মার ওয়ার্সের স্ক্রিপ্টের উপরে কাজ চলছে, সেটাকে আবার পুনরায় লেখা হচ্ছে, কারণ সিক্রেট ইনভেনশনে যা কিছু হয়েছে সেটা দেখার পর তারা আগের স্ক্রিপ্টটা নিয়ে কনফিডেন্ট নেই, তাই আবার নতুন করে স্ক্রিপ্ট লেখা হচ্ছে।
আর এই মুভিটা আসার কথা ছিল সিক্রেট ওয়ার্সের আগে, কিন্তু এখন এই যে নতুন স্ক্রিপ্টিং এর কাজ চলছে আর এরপর আর্মার ওয়ার্সের মুভি সিক্রেট ওয়ার্সের ইভেন্টের পরেই রিলিজ হবে। নেক্সট একটা বড় খবর, ডক্টর স্ট্রেঞ্জের অ্যাক্টর বেনেডিক্ট কাম্বারব্যাচ জানিয়েছে যে আগামী ডুমসডে মুভিতে ডক্টর স্ট্রেঞ্জ থাকবে না, কারণ যেই সময় ডুমসডের ইভেন্ট চলবে সেই সময় ডক্টর স্ট্রেঞ্জ নিজের ইভেন্টে ব্যস্ত থাকবে। মানে বন্ধুরা, এটা ডাইরেক্ট টিজ ছিল ডক্টর স্ট্রেঞ্জ 3 মানে যখন ডুমসডের কাহিনী চলবে সঙ্গে সঙ্গে প্যারালালি চলবে এদিকে ডক্টর স্ট্রেঞ্জের কাহিনী, যেমন আমরা ইনফিনিটি ওয়ার আর অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প দেখেছিলাম সেরকমই। আর তাই বেনেডিক্ট জানিয়েছে যে ডুমসডেতে তার কোনো রোল নেই, মানে ডক্টর স্ট্রেঞ্জকে আমরা ডুমসডেতে দেখতে পাবো না, কিন্তু সিক্রেট ওয়ার্স মুভিতে ডক্টর স্ট্রেঞ্জ ফিরে আসবে আর তার সেখানে অনেক বড় ভূমিকা থাকবে। আর যে ইন্টারভিউয়ে বেনেডিক্ট কাম্বারব্যাচ এটা জানিয়েছে সেই ইন্টারভিউয়ের কয়েকদিন পরে আর একটি নতুন ইন্টারভিউ এসে বলেছে যে আমার কোনো কথাই আপনারা কেউ বিশ্বাস করবেন না, কারণ আমি যেটা বলেছিলাম সেটা নিয়ে আমি নিজেও শিওর নয় যে আমার রোল ডুমসডেতে আছে কি নেই, হতে পারে আমার রোল ডুমসডেতে থাকবে। নেক্সট একটা বড় আপডেট যে হিউ জ্যাকম্যানকে আমরা অ্যাজ উলভারিন এমসির আরও বেশ কিছু প্রজেক্টে দেখতে চলেছে। এছাড়া থান্ডারবোল্টসের ট্রেলারও আমরা এই ফেব্রুয়ারিতে দেখতে পাবো, আগামী 9-10 তারিখের মধ্যে তার ট্রেলার রিলিজ হবে। তো বন্ধুরা, এই ছিল মার্ভেল আপডেট। এবার চলুন বাকি ডিসি ও হলিউডের আপডেটগুলোর উপর নজর দিয়ে দিই। আমি অনেক আগে আপনাদের জানিয়েছিলাম যে মাইকেল বি জর্ডান আর রায়ান কুগলার মিলে একটি ভ্যাম্পায়ার মুভির উপরে কাজ করছে, তো সেই মুভি থেকে একটা পোস্টার বেরিয়ে এসেছে। মুভিটি মুক্তি পেতে চলেছে আগামী 18 এপ্রিল আর এই মুভির নাম সিনার্স। সাথে সাথে একটা অনেক বড় খবর বেরিয়ে এসেছে রেসিডেন্ট এভিলকে নিয়ে। তো রেসিডেন্ট এভিলের একটি নতুন মুভির উপরে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে আর একটা নতুন রেসিডেন্ট এভিল মুভি আমরা দেখতে পাবো। এছাড়া ডিসি 30 সেকেন্ডের একটা প্রোমো রিলিজ করেছে সুপারম্যানের ফ্লাইং এর, যেখানে 3 সেকেন্ডের আমরা একটা এক্সট্রা সুপারম্যানের ফ্লাইং সিন দেখতে পাই। আর এটা যখন থেকে এসেছে তখন থেকে তার এই ওরাটা নিয়ে, তার এই ফ্লাইং স্টাইল বা ফ্লাইংটা নিয়ে ইন্টারনেটে ট্রোলের পর ট্রোল শুরু হয়েছে। অনেকে বলছে এখানে সে দুই দিকে তাকাচ্ছে, তার জন্য জেমস গান জানিয়েছে যে তার ফেসে 0 ভিএফএক্স ইউজ করা হয়েছে। আর তাই আপনারা জানান এই 3 সেকেন্ডের ক্লিপটাতে আপনাদের তার ওরাটা দেখে কেমন লেগেছে। এছাড়া আগামী 16 মে মুক্তি পেতে চলেছে ফাইনাল ডেস্টিনেশনের 6th পার্ট। যদি আপনারা এর অনেক বড় ফ্যান হয়ে থাকেন আমার মতন, তাহলে আপনারা অবশ্যই এক্সাইটেড আছেন। আমি তো অনেক বেশি এক্সাইটেড। ফাইনাল ডেস্টিনেশন 5 সে কবে দেখা শেষ করেছি, এর 6th পার্ট আশা করি ভালো হতে হবে। আর যারা সনিক দ্য হেজহগ 3 দেখে নিয়েছেন, তো সেখানে পোস্ট ক্রেডিট সিনে আমরা একটা পিঙ্ক কালারের হেজহগকে দেখেছিলাম আর সেটা থেকে রুমার বেরিয়ে এসেছে যে আগামী সনিক 4 মুভিতে টাইম ট্রাভেল থাকবে। এছাড়া যারা এলিয়েন ফ্র্যাঞ্চাইজের অনেক বড় ফ্যান তাদের জন্য সুখবর যে এলিয়েন আর্থের একটা নতুন পোস্টার বেরিয়ে এসেছে আর এই সিরিজটি আগামী জুন-জুলাই মুক্তি পাবে। তাছাড়া 26 মার্চ 2027 তো গডজিলা এক্স কং এর সিকুয়েল মুক্তি পাচ্ছে। এই নিয়ে আপডেট বেরিয়ে এসেছে যে এর মুভির উপরে কাজ চলছে আর গডজিলা এক্স কং যেটা আমরা দেখেছিলাম তার পরের পার্ট তার সিকুয়েল আসছে 2027 আসবে সেটা। নেক্সট জেমস গান সুপারগার্ল ওমেন অফ টুমরোর বিহাইন্ড দ্য সিন থেকে একটা ফটো সে শেয়ার করেছে আর এই মুভিটি মানে সুপারগার্ল মুভিটি, ডিসি সুপারগার্ল মুভিটি আগামী 26 জুন 2026 মুক্তি পাবে। আর আজকের শেষ খবর গেমিং ওয়ার্ল্ড থেকে, মার্ভেলের স্পাইডারম্যান 2 গেম মুক্তি পেল পিসিতে। PS4 5 তো অনেক আগেই মুক্তি পেয়েছিল, 1 বছর আগে। রিসেন্টলি গত 2 দিন আগেই মুক্তি পেল পিসি ভার্সনে, কম্পিউটার ভার্সনে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনারা এই কম্পিউটার ভার্সনটা খেলেছেন, কম্পিউটার ভার্সন, তো আপনাদের কেমন লেগেছে। আমি অলরেডি গেম নিয়ে নিয়েছি কিন্তু খেলার সময় পাচ্ছি না। আমি খুব তাড়াতাড়ি এই গেমটি খেলে তার একটা লাইভ স্ট্রিম নিয়ে আসার প্ল্যান করছি। তো আমি অনেক বেশি এক্সাইটেড এই গেমটা নিয়ে, আপনারা অবশ্যই জানাবেন। তো বাস বন্ধুরা, এই ছিল সপ্তাহের আপডেট। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।